সময়টা 1956। ভূপেন হাজারিকা বম্বেতে গিয়েছেন এরা বাটার সুর নামে একটি অসমীয়া ছবির গানের রেকর্ডিং করতে, সঙ্গী লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়। সেখানেই একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে তিনি পড়ে শোনান মহাদেবী ভার্মা রচিত একটি ছোট গল্প, বাহ চিনি ভাই বা চিনি ফেরিওয়ালা। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের সঙ্গে মিল থাকলেও গল্পটিতে ছিল এক অনন্য মোড়। হেমন্তবাবু ঠিক করলেন এই গল্প নিয়েই একটি বাংলা ছবি বানাবেন। স্ক্রিপ্ট লেখার দায়িত্ব দিলেন বন্ধু শান্ত মুখোপাধ্যায়ের হাতে। স্ক্রিপ্ট লেখার জন্য শান্তবাবু যোগাযোগ করলেন মৃণাল সেনের সঙ্গে। তখন রাতভর ছবির ব্যর্থতা তাকে ছুঁয়ে গেছে। তবে হেমন্ত মুখোপাধ্যায়ের মনে ধরল না তার চিত্রনাট্য, কারণ ঘটনা প্রবাহের অধিকাংশ চীনে, রেডিও নাটকের ঢঙে লেখা। অবশেষে মৃণাল সেনের স্ক্রিপ্ট রেখে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে দিয়ে নতুন চিত্রনাট্য লেখানোর সিদ্ধান্ত নিলেন হেমন্ত মুখোপাধ্যায়। উত্তম কুমার ও অরুন্ধতী দেবীকে নিয়ে কাজ শুরুও হলো, কিন্তু বাধা এলো উত্তম কুমারের সময়াভাব থেকে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় নিজেই বসলেন গল্পের খসড়া তৈরি করতে। আবার ডাক পড়ল মৃণাল সেনের। শর্ত, বম্বেতে গিয়ে 7 দিনের মধ্যে একটি পরিকল্পিত স্ক্রিপ্ট তৈরি করতে হবে। 7 দিনেই প্রস্তুত হলো নতুন স্ক্রিপ্ট। হেমন্ত মুখোপাধ্যায় খুশি। চীনা অভিনেতা আনার ইচ্ছা থাকলেও বাস্তবতা বাধা দেয়। কলকাতার চীনাপাড়া থেকে তুলে আনা হলো কিছু স্থানীয় চীনা নাগরিক। অভিনয়ে কালী ব্যানার্জি ও নায়িকা মঞ্জু দে। কিন্তু চীনা মুখাবয়ব তৈরির মেকআপে সমস্যা। হেমন্ত মুখোপাধ্যায় মাদ্রাজে গিয়ে চীনা মেকআপম্যান হরিচন্দ্রর বাড়ি গিয়ে 8 ঘন্টায় মেকআপ করিয়ে স্টিল ফটো তুলে আনলেন। শক্তি সেন ও অনন্ত দাস সেই ছবি দেখে সফলভাবে মেকআপ করলেন। তারপর পুরো দমে শুরু হলো শুটিং। নীল আকাশের নিচে এই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন হেমন্ত মুখোপাধ্যায়, পরিচালক মৃণাল সেন। সিনেমার সঙ্গীতেও ছিল আন্তর্জাতিকতার ছোঁয়া। গান রাখার বিষয়ে প্রথমে অনিচ্ছুক ছিলেন মৃণাল সেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের জোড়াজুড়িতে গান স্থান পায়। চলচ্চিত্র মুক্তি পায় 1959 সালের 20 ফেব্রুয়ারি। কিন্তু 1962তে ভারত চীন যুদ্ধ শুরু হলে ছবির প্রদর্শন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই যুদ্ধকালে হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন 2টি দেশাত্মবোধক গান, মাগো ভাবনা কেন ও এ দেশের মাটির পরে। শত্রু এলে অস্ত্র হাতে লড়ার অঙ্গীকারে গাওয়া এই গান বাঙালির হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে। 1962 সালে ইডেনে আয়োজন করলেন ক্রিকেট ম্যাচ। সেনাবাহিনীর সাহায্যার্থে আহত জওয়ানদের পাশে দাঁড়ালেন যেভাবে পারেন। নমস্কার, আমি মন্দিরা।